আজকে একেবারে নবান্নে সার্জিক্যাল স্ট্রাইক করলেন শুভেন্দু অধিকারী। হঠাৎ করেই পৌঁছে গেলেন নবান্নে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একেবারে সকাল সকাল নবান্নের অন্দরে ঢুকে পড়েছেন শুভেন্দু অধিকারী। কেন ঢুকেছেন আমি দর্শক একটা ভিতরের ছবি আপনাদেরকে আগে দেখাবো। মানে পুলিশ তো একেবারে চমকে গেছে, কি হলো কোথা থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছিলেন না পুলিশের যারা ওখানে ছিলেন। তারপর সব তড়িঘড়ি ফোর্স ডাকা ইত্যাদি, মহিলা কনস্টেবলকে ডাকা, কারণ এটা তো একটা অস্ত্র না, শুভেন্দুকে আটকানোর জন্য মহিলা কনস্টেবলদেরকে সামনে দাঁড় করানো যাতে করে কেস দিয়ে ফাঁসানো যায়। তো প্রস্তুত তো ছিল না পুলিশ। হঠাৎ করে সেখানে ঢুকে পড়েন এবং ঢুকে গিয়ে একেবারে ভিজিটার্স যে রুম রয়েছে সেখানে গিয়ে বসে পড়েন শুভেন্দু অধিকারী। হাতে একটা তালিকা। কিসের তালিকা দেখবেন দর্শক, ভালো করে দেখলে বঞ্চনার তালিকা এবং কেন্দ্রীয় সরকার যে টাকা পয়সা দিয়েছে সেই সব একটা ব্যাপার এবং যে বঞ্চনা হয়েছে সেই সব নিয়ে একটা তথ্য নিয়ে তারা একেবারে হাজির হয়ে যান নবান্নের অন্দরে। গিয়ে তারা কথা বলার চেষ্টা করেন, যারা ওখানে রয়েছেন মুখ্য সচিব বা সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। একেবারে ভিতরে গিয়ে সোফাতে গিয়ে একেবারে চ্যাপ্টা হয়ে বসে পড়েন। এই হচ্ছে তালিকা। ওখানে পিএম এর কাছে গেছেন, টাকা চাই, মুখ্যমন্ত্রী চলে গেছেন, পিএম এর কাছে টাকা দিতে হবে। আর এখানে কি হচ্ছে, এখানে কিভাবে বঞ্চনা করা হচ্ছে গরিব মানুষের সঙ্গে, কি হচ্ছে এটা? যাদের টাকা পয়সা পাওয়ার কথা, কেন্দ্র থেকে টাকা আসছে, তারা কেন পায়নি সেটার কোনো হিসেব নেই, সেটা নিয়ে কিছু নেই। আমরা বলতে গেলে বলতে দেওয়া হয় না, চলে গেছেন পিএম এর কাছে টাকা চাইতে। হ্যাঁ, আমরাও চলে এসেছি বঞ্চনার তালিকা নিয়ে নবান্নে। উনি গেছেন পিএম এর সঙ্গে, আমরা এসেছি সিএম এর দপ্তরে। সিএম তো নেই, তো আমরা চলে এসেছি। তো দর্শক, সিএম থাকলে তো হয়তো ঢুকতে দেওয়া হতো না, নিরাপত্তা আরো আঁটসাঁট করা হতো। যেহেতু সিএম নেই ফলে খানিকটা অগোচলা ছিল সিকিউরিটি সিস্টেম, কিন্তু এখানে মাঝতালে একেবারে কার্যত সার্জিক্যাল স্ট্রাইকের মতন শুভেন্দু অধিকারী নবান্নে সেটা করে দিয়েছেন। একেবারে নবান্নের অন্দরে ঢুকে পড়েন। আজকে বেশ খানিকক্ষণ ওখানে থাকেন। আসলে তারাও জানেন যে বলে কয়ে এলে তো আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু আমাদের কথা বলার রয়েছে, আমাদেরকে কথাও বলতে দেওয়া হচ্ছে না। কোথায় বলবো? নবান্ন হচ্ছে রাজ্যের একটা কার্যালয়, তো সেখানে তো আমরা যাব, কিন্তু এমনিতে তো যেতে দেওয়া হবে না। আর ওদিকে ড্রামা করছেন, পিএম এর সঙ্গে মিটিং করছেন, আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না ইত্যাদি বিষয়। কিন্তু কত বঞ্চনা হয়েছে, কত মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে, সেই হিসেবটা বা সেই কথা আমরা কেন আমরা যে বলবো কেন সেটা শোনা হবে না? তো এই আর কি, নবান্ন তো এমনি যেতে দেওয়া হবে না, সেই জন্য একেবারে চলে গেছেন সকাল সকাল। তবে হ্যাঁ, যেহেতু ওখানে 144, ওখানে একসঙ্গে দল বেঁধে বেশি লোক যাওয়া যায় না, সেই জন্য 3-4 জন ওখানে গিয়েছিলেন। দেখতে পাচ্ছেন চন্দনা বাউরি, শঙ্কর ঘোষ এমএলএ তারা সঙ্গে ছিলেন, ভিতরে ছিলেন এবং তারপর ওখান থেকে বেশ খানিকক্ষণ পরে বেরিয়ে আসেন। কিন্তু বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী কি বলেছেন দর্শক, আমি সে ব্যাখ্যাতে আসবো। তবে এটুকু বলি যে শুভেন্দু অধিকারী আজকে যে মানে কি বলবো, চমকে দেওয়া যে কর্মসূচি, প্রশাসনকে কার্যত ঘোল মানে কি বলবো ভেবাচাকা খাইয়ে দিয়েছেন, চমকে দিয়েছেন। হঠাৎ করে আচমকা নবান্নে হাজির। মানে এই শুভেন্দু যে কি করতে পারেন, হয়তো একটা তার ট্রেলার বলতে পারেন। যে এই শুভেন্দু যে মুখ্যমন্ত্রীকে মানে কি তার যে মানে আধপাগল করে দেওয়ার ক্ষমতা আছে শুভেন্দুর, সেটা যেন কোথাও একটা আরো একবার প্রমাণ হচ্ছে। যে যা করছেন, যেভাবে ধরছেন, এত কথা এত তারা বলছেন শুভেন্দুর বিরুদ্ধে নানান সব অভিযোগ আনা হচ্ছে, তারপরে লোকটা দমছে না। এইরকম সব প্রোগ্রাম করছেন, আচানক প্রোগ্রাম। ভাবলাম যে দিল্লিতে যাচ্ছি, ওইসব নিয়ে একটু হইচই হবে, সারাদিন মিডিয়া ওইসব নিয়ে খবরে ব্যস্ত থাকবে। শুভেন্দু অধিকারী এমন করে দিলেন, তো এখন তো মিডিয়া সেদিকেই ফোকাস। আমাদের এত কষ্ট করে লোকজন নিয়ে আসা সব বেকার হয়ে গেল, বা আবার জানি না অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া কিনা। আমি দর্শক সেই ব্যাখ্যাতে আসছি, ওখানে কি মিটিং হয়েছে না হচ্ছে আমি সে ব্যাখ্যাতে দর্শক আসবো। কিন্তু যেটা আমি বলার চেষ্টা করছি আজকে, সেই নবান্ন। আচ্ছা, এবার দর্শক আপনাদেরকে শোনাবো যে নবান্ন থেকে বেরিয়ে উনি কি বলেছেন মিডিয়ার সামনে। আমি দর্শক আপনাদেরকে আগে একবার শুনিয়ে দিই। জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ, বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা তথ্য ডাটা দিয়ে এখানে বলে গেলাম। মুখ্য সচিব দেখা হয়েছে, আমরা বললে ঢুকতে দিত না। আমরা 144 ধারা এখানে থাকে, ওই জন্য আমি সহ 4 এমএলএ এসেছি, নট এক্সিডিং 5। উই আর ল অ্যাবাইড পিপল। আধ ঘন্টা আগে টিএ টু সিএস কে ফোন করেছি, উনি দেখবো করেছে, আমরা অপেক্ষা করিনি। দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের বঞ্চনা বলছেন, এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি। ডক্টর শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি, বিশাল লামা,
আমাদের এসসি এসটি এটাকে ছেড়ে দিন না, বেরিয়ে যান, আপনি বেরিয়ে এমএলএরা যান। আমরা জল বার্ধক্য ভাতা দেওয়া হয় না। একজন সাংসদ বলেন আমি 70,000 বার্ধক্য ভাতা দেব। এই সরকার ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি, ফর দা ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ দা ফ্যামিলি চলছে। করাপ্টেড গভর্নমেন্ট। এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি। আর সম্প্রতি দেখা করতে বাধ্য হয়েছে, জোর করে ঢুকেছি, দেখা করতে বাধ্য। এটা সচিবালয়, এটা কোনো রাজনৈতিক অফিস নয়। সচিবালয়, দিল্লিতে গিয়ে ড্রামা করবেন, ছেড়ে দেবো নাকি আমরা? গভর্নমেন্ট এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি। আর সম্প্রতি দেখা করতে বাধ্য হয়েছে, জোর করে ঢুকেছি, দেখা করতে বাধ্য। এটা সচিবালয়, এটা কোনো রাজনৈতিক অফিস নয়। সচিবালয়, দিল্লিতে গিয়ে ড্রামা করবেন, ছেড়ে দেবো নাকি আমরা? কিছু আশ্বাস পেলে বলছি কিছু আশ্বাস পেলে शुभेंदु का हिंदी में बोल दीजिए, चीफ सेक्रेटरी ने क्या कहा? शुभेंदु का हिंदी में बोल दीजिए, चीफ सेक्रेटरी ने क्या कहा? बंगाल में भ्रष्टाचार, परिवारवाद, तुष्टीकरण का राजनीति और भाजपा एमपी एमएलए को ये लोग एडमिनिस्ट्रेटिव में नहीं बुलाता है। प्राइम मिनिस्टर का पास जाकर रो रहा है, रुपया दो। यहाँ बंगाल में सब बीजेपी एमपी एमएलए को ये लोग इग्नोर करता है, नेग्लेक्ट करता है और जनता को डिप्राइव करता है। ये प्रोटेस्ट करने के लिए स्टेट सेक्रेटरिएट में हम लोग आया, 144 आया, इसलिए 4 आदमी आया, एमएलए लोग आया और मुख्य सचिव का पास हम लोग का जो प्रोटेस्ट वो दर्ज कराया। মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে পাশে নিয়ে বলছেন যে কল্যাণকে নিয়ে কিছু বলবো না, কি বলবেন? ভিডিওটা আমাকে পাঠিয়ে দেন, আমার নাম্বার আছে তো? তুমি নাম্বার একবার টুক করো, 9831 দর্শক, একটা বিষয় কি আপনারা লক্ষ্য করলেন? একটা বিষয় কি আপনারা লক্ষ্য করলেন? যখন উনি কথা বলছিলেন তখন কি ওনাকে মানে ওই পুরো এটাকে কি ধাক্কা দেওয়া হলো? দর্শক, আমি দাঁড়ান তো আপনাদেরকে, আচ্ছা এই ভিডিওটা আগে শেষ করি। আচ্ছা, এখানে একটা কথা বলছেন উনি, দাঁড়ান, যারা পুলিশের নিরাপত্তা রক্ষী, আমি তাদের উদ্দেশ্যে আপনাদেরকে একটু শোনাই। দাঁড়ান, এই জায়গাটা একটু ওয়েট তো। গাড়িতে ওঠার পরে উনি কিছু একটা বলছেন। চিন্তা নেই। ডিএ পাবেন বলে যারা ওখানে পুলিশের লোক তাদের উদ্দেশ্যে বলছিলেন। কিন্তু দর্শক, আমি যেটা বলছিলাম, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করলেন? যখন উনি বক্তব্য রাখছিলেন, মানে বেরিয়ে এসে, তখন কি ধাক্কা দেওয়া হলো পুলিশের তরফ থেকে? আচ্ছা, এই জায়গাটা দেখুন তো দর্শক, ভালো করে আমি বড় করে দেখানোর চেষ্টা করছি, কারণ একজন মহিলা পুলিশ যেভাবে হাসছিলেন, এই দেখুন কি হাসাহাসি করছেন, ওটা কি ধাক্কা দেওয়া হয়েছে? ওখান থেকে সরানোর জন্য 144 রয়েছে বলে কি মানে ধাক্কা দেওয়া হলো? ওটা বেশ তো ভালোভাবেই তো একটা প্রেস মিট চলছিল, সেখানে কি ধাক্কা দিলেন পুলিশের লোকেরা? আবার এইভাবে হাসছেন মহিলা কনস্টেবল।
দর্শক আপনারা কি বুঝলেন একটু বলবেন তো। তবে যাই হোক, শুভেন্দু অধিকারী উনি কিন্তু ওনার বক্তব্য শেষ করে গেছেন। হয়তো 140 রয়েছে, ওখানে লোকজন বেশি হয়ে গেছে বলে পুলিশ হয়তো নিয়ম দেখানোর চেষ্টা করছে, কিন্তু আটকাতে পেরেছেন কি শুভেন্দু অধিকারীকে? নবান্নেতে ঢোকা থেকে আটকাতে পেরেছেন। উনি কিন্তু নবান্নে ঢুকেছেন, ওনার বক্তব্য পেশ করেছেন, ওনাদের যা দাবি দেওয়া বক্তব্য যা বলার সেটা বলেছেন, যেখানে বলার অভিযোগ জমা করার, তারপর ওখান থেকে বেরিয়ে ওনার বক্তব্য প্রেসের সামনে রেখে তারপর উনি আবার বিধানসভাতে চলে গেছেন। পেরেছেন আটকাতে শুভেন্দু অধিকারীকে ধরার জন্য কতই চেষ্টা হচ্ছে, কিন্তু ধরতে আর পারছে না শাসক। আবার সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান যে কার্যালয় নবান্ন, সেখানেও ঢুকে বেরিয়ে চলে এলেন, কিন্তু টিকি ছুতে পারলো না প্রশাসন। দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীর এই যে জেদ? আমি আগেই বলেছি একটা কথা, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই শাসক কত কি বলছে, অমক হয়েছে, নারদা কেস, অমক কেস, তমক কেস, কিন্তু তারপরেও কি রাজ্যের মানুষের সমর্থন, যারা আর কি এই সরকারকে উৎখাত করতে চাইছেন, সেটা কি কমে যাচ্ছে? মানে সমর্থন কি কমছে শুভেন্দুর প্রতি? কমছে না, বাড়ছে। কেন বাড়ছে? কারণ রাজ্যের এই অংশের মানুষ বুঝতে পেরেছেন যে একে আগে উৎখাত করতে হবে, মানে যে যারা চলছে শাসক, তাকে আগে উৎখাত করতে হবে। আর তাকে উৎখাত করতে গেলে শুভেন্দু অধিকারীর মতো জেদি লোক দরকার, এরকম শক্তপোক্ত এক লোককে দরকার, এরকম শক্ত একটা খুঁটি দরকার। আগে ওকে হটাও, তারপর আমরা বাকিটা বুঝে নেব। ফলে যতই শুভেন্দুর বিরুদ্ধে কথা বলা হোক না কেন, মানুষের যে সমর্থন শুভেন্দুর দিকে, সেটা কিন্তু কমছে না, উঠছে না। এই যে দেখবেন আজকে যে কাজটা করেছেন, জানি না যে উদ্দেশ্যে গেছেন সেটা কতটা কি সফল হবে, মানে বঞ্চনা আদায়ের যে বিষয়টা। তবে একটা ঠিক যে ওই একতরফা প্রচার যেটা হতো সেটা তো বানচাল করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এই তার সঙ্গে এই যে যেটা করলেন, একেবারে নবান্নে ঢুকে যাওয়া, সকালেই তো খবর একবারে মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। এই যে তার এই যে উদ্যোগ, এই যে কর্মসূচি, এই যে আচানক একটা হানাকার যত নবান্নে, এটা কিন্তু তার প্রতি বা তার দলের প্রতি সমর্থন রাজ্যের মানুষের এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে এই কর্মসূচি শুভেন্দু অধিকারীকে তার জনভিত্তি আরো মজবুত হওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে, এবং তার কর্মসূচি আরো এগোনোর ক্ষেত্রে তিনি কিন্তু আরো অক্সিজেন পাবেন। দর্শক কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।